ইরান নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সেটাই বলছিলাম, ইরান এখনো পর্যন্ত সর্বাধুনিক তাদের যে প্রযুক্তি সেটা এখনো ব্যবহার করেনি। অর্থাৎ বলতে পারেন 10% শক্তি ব্যবহার করেছে, তাতেই ইসরায়েল কারবালার ময়দানে রূপান্তর হয়ে গেছে। পত্রিকার খবরে বলা হচ্ছে ইসরায়েলের উপর পাল্টা হামলা ইরানের 13 দফা ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো হজ কাসিম ও খুরর মাসাহার ক্ষেপণাস্ত্র মাঠে নামায়নি। তাসনিম নিউজ বলেছে যুদ্ধ কৌশল এখনো পরিপূর্ণভাবে প্রয়োগ হয়নি। আন্তর্জাতিক ডেস্ক, মধ্যপ্রাচ্য উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, ইরান এখনো তার সর্বাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অস্ত্রভান্ডার পুরোপুরি ব্যবহার করেনি, এমনটা জানিয়েছে ইরানের আধাসামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ। বিশেষ করে হজে কাসিম ও কুশমাহার নামের ক্ষেপণাস্ত্রগুলো এখনো যুদ্ধক্ষেত্রে সক্রিয় করা হয়নি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো প্রয়োগ শুরু করেনি। আমরা দেখি সেই কি ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড থেকে বের হচ্ছে ইরানের অত্যাধুনিক ক্রুজ মিসাইল, এগুলো ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজকের দৃশ্য এটা। তারপর দেখেন ইসরায়েল কিভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে, অর্থাৎ আমেরিকার থার্ড সিস্টেমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। When Iran launches missiles towards Israel, first of all, they try to intercept them with American warships in the Persian Gulf. If these missiles leave here, then they try to stop them with American military bases in Iraq. Even if they pass through here, as soon as they reach Jordanian airspace, Jordanian air defense systems and American F-35 jets there try to destroy them, and they are also targeted by American warships in the Red Sea. After avoiding all this, when they approach Israel, British air bases and হ্যাঁ, এবার দেখলেন ইরান কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে, অল্প অল্প, যদিও এখন করেনি। তারপর দেখি ইরানের যুদ্ধ বিমানগুলো ইরান থেকে আজাদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না। আচ্ছা, আবার দেখি। দেখলেন আতার হালদার কত অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হচ্ছে ইরান। ইসরায়েলকে এবার মনে হয় মাটির সাথে মিশিয়ে দিবে। আমাদের দেশের সংবাদপত্রগুলো কি বলে সেটাও একটু শোনা যাক। এর মধ্যেই তা আছড়ে পড়বে শহরের বুকে, এমনই এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল। কারণ ইরান শুরু করেছে দখলদার ইসরায়েল। এইবার যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ইরান এখনো ব্যবহার করেনি জনাব আতার হালদার, এই ব্যবহার করলে ইসরায়েলের কি পরিণতি হতে পারে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ইসরায়েলের পরিণতি হবে কারবালার মতো, ইসরায়েলের পরিণতি হবে গাজার মতো। গাজাতে আক্রমণ করে লক্ষ হাজার হাজার মানুষ, প্রায় 55-56 হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে সমস্ত ঘরবাড়ি প্রায় ধ্বংসস্তূপ করা হয়েছে। তো এখন ইসরায়েলও সেই পরিণতির দিকে যাবে। তবে এখানে একতরফাভাবে ইরান কিছু করতে পারবে বা সবই করতে পারবে, এটা যতটা বাংলাদেশের মিডিয়া বা অন্যান্য জায়গাতে যতটা বলতেছে বা বাস্তবতা দেখা যাচ্ছে, বাস্তবতা কিন্তু সেরকম না। বাস্তবতা হচ্ছে ইরানও কিন্তু ব্যাপক হামলার শিকার হয়েছে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে কিন্তু মোটামুটি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন যে ইরানের শীর্ষস্থানীয় যারা কর্মকর্তা এবং ইরান এখন রাশিয়া থেকে, চায়না থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তারা পেয়ে গেছে, সেগুলো সেট আপ ইনস্টল করে গেছে, সেই খবর পাচ্ছি। এই জন্য ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো, বিশেষ করে প্রিসিশন গাইডেড ক্রুজ মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে তাক করে আছে, যার ভয়ে ইসরায়েল কাঁপছে। বলেন। এখন পরিস্থিতি সেটাই, কারণ ইরানের উপরে যথেষ্ট পরিমাণে হামলা অ্যাটাক করা হয়েছে এবং আপনি দেখেছেন পারমাণবিক স্থাপনা যেগুলো আছে, যেগুলো আপনার বিভিন্ন নিরাপদ কাজে তারা ইউজ করতো, বিদ্যুৎ উৎপাদন হতে শুরু করে নানান কাজে ব্যবহার করতো, সেরকম স্থাপনাগুলোতে কিন্তু অলরেডি ইসরায়েল হামলা করে ইরানের ব্যাপক ক্ষতি করেছে। এবং সবচেয়ে বড় কথা, ইরানের বড় বড় শীর্ষস্থানীয় নেতা এবং কর্মকর্তাকে কিন্তু হত্যা করেছে ইসরায়েল, যেগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আমরা মনে করি। কারণ ইরান তো একটা রাষ্ট্র, ইরান তো এমন না যে একটা জঙ্গি সংগঠন।
সেটা একটা রাষ্ট্র। হ্যাঁ, এটা হতে পারে যে ইরানে যদি কোনো জঙ্গি তৎপরতা বা কার্যক্রম থাকে সেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটাকে প্রেসারাইজ করে বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে, যেহেতু রাষ্ট্রপুঞ্জের একটা দেশ ইরান, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ইসরায়েল যেভাবে হামলা করেছে সেভাবে হামলা করাটা কিন্তু আমি মনে করি জাতিসংঘের যে সনদ সেটা সনদের বিরোধী। এবং হ্যাঁ, আর একটা বিষয় এখানে ইরান বলছে তবু হজ কাসিম ও খুরর মশার মাঠে নেই। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান ইচ্ছাকৃতভাবেই তার নতুন প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র সিস্টেম ব্যবহার করেনি। হজ কাসিম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও খুরর মশার সিরিজ অস্ত্রগুলো যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা অস্বীকার করেছেন আরব। তবে এই মুহূর্তে সেগুলো দমন পীড়নের জন্য নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণের অংশগুলো মন্তব্য করেন। অর্থাৎ ইরান তার সামরিক শক্তি 10% খরচ করেছে, তাতে ইসরায়েল কারবালার ময়দান। আর যদি পূর্ণাঙ্গ শক্তি ক্ষমতা ব্যবহার করে, আমার মনে হয় এখানে আমেরিকাও ইসরায়েলের সামনে টিকতে পারবে না, আমার যে ধারণা। আপনার কি মনে হয় আমেরিকা যদি যুক্ত হয় ইসরায়েলের সাথে, সেক্ষেত্রে ইরানের সাথে পারবে? না, আমেরিকা যদি যুক্ত হয় সেক্ষেত্রে ইরানে পারা সম্ভব না, তবে গ্লোবাল ফায়ার পারবে, কারণ ইরানের যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যেগুলো ব্যবহার করে না, বলছে 10% এই কুপকাত হয়ে গেছে, এখন যদি 90% আরো ব্যবহার করে, সেখানে তো এই আমেরিকার টিকার কথা না, আমার ভাষ্যমতে আর কি। না, এখানে আমেরিকা যদি আপনার এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে আরেকটা প্যাটার্ন, রাশিয়া আসবে। আমেরিকা অংশগ্রহণ করলে রাশিয়া বলছে সে আসবে, চায়না আসবে, আমেরিকা তো অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। সুযোগ নেই, বাট তারা তো টেকনিক্যাল সাপোর্ট গুলো পিছন দিক থেকে যে সাপোর্ট গুলো, সহায়তা গুলো দিয়ে থাকবে এবং যুদ্ধকে লঙ্গার করার জন্য চেষ্টা করবে। কারণ একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ইসরায়েলের ক্ষমতা রয়েছে এবং অত্যাধুনিক অস্ত্র রয়েছে, কিন্তু সেটা কি পরিমাণ রয়েছে এবং কতদিন পর্যন্ত যুদ্ধ চালাতে পারবে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। সেই ফ্যাক্টর গুলোকে কনসিডার করার পরে কিন্তু, যেমন আপনি দেখেন রাশিয়া ইউক্রেনের মতো একটা দুর্বল রাষ্ট্রের উপরে হামলা করার পর আজকে 3 বছর ধরে কিন্তু যুদ্ধ করতেই হচ্ছে, এখনো কিন্তু শেষ করতে পারেনি। সুতরাং ইসরায়েলের কাছে যত অত্যাধুনিক অস্ত্রই থাকুক না কেন, ইরানের সাথে যুদ্ধটা যে 1 সপ্তাহ বা 15 দিনই সমাধান করে দিবে সেটাও না। আপনি দেখেন আফগানিস্তানের লোকের কাছে কি ছিল, তাদের কাছে কিছুই ছিল না, এমন বিমান কোনো কিছু ছিল না, তারপরে কিন্তু আফগানিস্তান থেকে একটা পর্যায়ে, হ্যাঁ সেটাই আমি আপনার সাথে একমত। ইসরায়েল, আপনি যেমনটা বলছেন, ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র আমরা এখন দেখতে পাচ্ছি, তাদের আয়রন ডোম 3rd সিস্টেমকে ভেদ করে ইসরায়েলের মিসাইলগুলো একের পর এক, ইরানের মিসাইলগুলো একের পর এক ইসরায়েলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তা আমার বিশ্লেষণ, শীঘ্রই ইসরায়েলের কাফেরদের পতন হবে ইরানিদের হাতেই। কি বলেন? হ্যাঁ, অবশ্যই সবাই সেটা আশা করে। ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইসরায়েল দায়ী। সুতরাং ইসরায়েলের পতন হলে আমার কাছে বিশ্বাস যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এবং মধ্যপ্রাচ্যের লোকজন, আমার কাছে ধারণা যে তারা সন্ত্রাসবাদ থেকেও বের হয়ে আসবে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন আদার। আবারও প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।